তৃতীয় পর্বের বিশ্ব ইজতেমার আজকে বৃহত্তর জুম্মার নামাজ আজকে সকাল থেকেই কিন্তু ইজতেমার ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা এবং একের পর এক তাবলিগ জামাতের মুরব্বীরা বয়ান রাখছেন। আজকে ইউসুফ বিন সাদ উনি ভারত থেকে এসেছেন এবং জুমার নামাজ আজকের যে বৃহত্তর জুমার নামাজ তা তিনি পরিচালনা করবেন। সেই সাথে আজকে পবিত্র রজনী শবে বরাত, ইতিহাসে এই প্রথমবার ইজতেমার ময়দানে শবে বরাতের আয়োজন হচ্ছে। এই বিশাল ইজতেমার ময়দান নিয়ে লাখো লাখো মুসল্লি কিন্তু টঙ্গীর তুরাগ তীরে উপস্থিত হচ্ছেন। আমরা সরাসরি ডেইলি সানে আপনাদেরকে যুক্ত করেছি টঙ্গীর তুরাগ তীর থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জুমার নামাজের কিন্তু আর 30 থেকে 40 মিনিট বাকি, কিছুক্ষণ পরেই এখানে বৃহত্তর জুমার নামাজ শুরু হবে। নামাজের জন্য কিন্তু লাখ লাখ মুসল্লি টঙ্গীর তুরাগ তীরে উপস্থিত হচ্ছেন। আমরা আপনাদেরকে একটু ডেইলি সানের লাইভে দেখানোর চেষ্টা করছি মানুষের যে ভিড়। মানুষ কিন্তু ইজতেমার ময়দানে নামাজ পড়ার জন্য কিন্তু ধীরে ধীরে আসছেন এবং একসাথে তারা মহান আল্লাহর দরবারে আজকে হাত তুলবেন এবং হাত তুলে তারা দোয়া করবেন তাদের যে কোনো মনের আশা এবং সেই সাথে আজকে ভাগ্য রজনী শবে বরাত, সেই শবে বরাতেও কিন্তু আল্লাহর দরবারে দোয়া করবেন এখানে আসা লাখ লাখ মুসল্লি। দর্শক, আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ইজতেমার ময়দানে আসা মুসল্লির দল। আপনারা দেখতে পাচ্ছেন। আমরা একটু ইজতেমার ময়দানের ভেতরটা যদি একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যারা মুসল্লিরা ইজতেমার ময়দানে এসেছেন তারা কিন্তু নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কেউ ওযু করছেন, আবার অনেকেই কিন্তু আজকে শবে বরাতের রোজা, যে আয়ামি বীজের যে রোজা রেখেছেন। আর যারা রোজা রেখেনি তারা কিন্তু রান্না বান্না শেষ করে এখন অজু গোসলের মাধ্যমে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিছুক্ষণ পরেই কিন্তু ইজতেমার ময়দানে বৃহত্তর জুমার নামাজ অনুষ্ঠিত হবে। দর্শক, আপনারা যুক্ত আছেন ইজতেমার ময়দান থেকে। আমরা সরাসরি ইজতেমার ময়দানের যেই সবশেষ প্রস্তুতি নামাজের তা দেখানোর চেষ্টা করছি। কোথা থেকে আসছেন? সিলেট থেকে। কেমন লাগছে আজকে বৃহত্তর জামাত এবং শবে বরাত একসাথে? হ্যাঁ, অনেক ভালো লাগছে। ইজতেমার ময়দানে আসছেন, আজকে শবে বরাত, ইতিহাসে প্রথম শবে বরাত ইজতেমার ময়দানে অনুষ্ঠিত হবে এবং জুমার নামাজ। কেমন লাগছে? ভালো লাগছে। কোথা থেকে আসছেন আপনারা? কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট। ইজতেমার ময়দানে আজকে বৃহত্তর জুমার নামাজ শবে বরাত নিয়ে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, আজকে একদিকে আমাদের জুমার নামাজ, আরেকদিকে আজকে শবে বরাত। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য সবাই একসাথে প্রস্তুতি নিছি এবং সবার সারা দেশের মানুষের জন্যই আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা সবার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। কথা বলি আপনার সাথে, আজকে ইজতেমার ময়দানে শবে বরাত আবার জুমার নামাজ, আল্লাহর কাছে কি দোয়া করবেন? আমি আল্লাহর কাছে প্রার্থনা করব যে আমাদের এই দেশ মনে করেন যে হচ্ছে শান্তিপূর্ণ হোক, ক্ষমাশীল হোক, দয়াশীল হোক। হ্যাঁ, আমরা আল্লাহর কাছে এটা প্রার্থনা করব এবং দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবো। আল্লাহ যেন আমাদের সকলের মোনাজাত কবুল করে এবং সকলের মুক্ত থেকে মুক্তি করে দেয়, এই সমস্ত আল্লাহর কাছে চাবো। হ্যাঁ, বলেন। ইজতেমার ময়দানে আজকে শবে বরাত এবং জুমার নামাজ একটু যদি বলতেন। ভাই, আসলে বিশ্ব ইজতেমার ইতিহাসে এই সর্বপ্রথম শবে বরাতের নামাজ পড়ছে। এটা লাখো লাখো সাথীদের আমাদের এবং আমাদের আমির হযরত মাওলানা সাদ সাহেবের দোয়ার বদলতে আমরা অনেক কষ্টের পরে এবার ইজতেমা করতেছি। মাত্র 2 দিন আগে আমাদেরকে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এই 2 দিনের ভিতরে আমাদের লক্ষ লক্ষ সাথী হুট করে জমা হয়ে গেছে। আমরা আসলে বিশ্ব আমিরের নেতৃত্বে আছি। উনি সারা পৃথিবীর মধ্যে একক আমির। উনি সারা পৃথিবীর মধ্যে আফ্রিকা মহাদেশ, আরব কান্ট্রি, বিভিন্ন জায়গায় উনি ইজতেমা পরিচালনা করে। আমি জন্মের পরে থেকে দেখতেছি এই নিজামুদ্দিনের তবলিগ পরিচালনা। হ্যাঁ, আজও পর্যন্ত এটাই চলছে, কিয়ামত পর্যন্ত এটাই থাকবে। আমরা নিজের জানমাল খরচ কইরা এই তবলিগ করি। তবলিগ হলো আল্লাহর, নবীর কাম, তবলিগ আল্লাহর। আর আমরা হযরত মাওলানা সাদ সাহেবকে মানি, উনি হলো আমির। আল্লাহ পাক বলছে তোমরা আমিরকে মানতে থাকো, আমির ব্যতীত আমল হবে না। এই জন্য আমরা ওনাকে আমির মানি, কিন্তু আমরা নিজের টাকা খরচ করেই আমরা আল্লাহর রাস্তায় চলি। উনি হক, উনি এবং সত্য। আর আল্লাহ পাক যোগে যোগে দেখাইছে হক এবং সত্যের মধ্যে এরকম ভাবে পরীক্ষা আসে, যেরকম নবীদের হাজারো কোটি পরীক্ষা আসছে। আমরা তো উম্মত, আমাদের আসবে ইনশাল্লাহ। আমরা ইমানের মোকাবেলায়
আল্লাহর দেওয়া জান মাল নিয়ে সর্ব অবস্থায় তৈরি আছি ইনশাআল্লাহ। আমাদের চাওয়া হইলো এই বিশ্ব ইজতেমায় সারা পৃথিবীতে এরকম ভাবে কিভাবে দিন প্রতিষ্ঠা হয়। আজকে দাওয়াত ও তাবলীগের মেহনতে আফ্রিকার জঙ্গলে ওই মানুষগুলো দিন পাইতেছে, বিভিন্ন সারা পৃথিবীর মধ্যে কাফের মুশরিক দিন পাইতেছে দাওয়াত ও তাবলীগের মেহনতে। তারা তাকাই লইছে কিভাবে আল্লাহর নবীর দিনের জামাত আসবে, তারা কালমা পড়বে। তবে এই তাদের কাছে যাওয়ার জিম্মাদারি তো এই আনওয়ালা উম্মতের। তো এই কাজ নিয়ে আজ যা বিভ্রান্তি চলতেছে, তো আল্লাহ পাক এরকম যুগে যুগে যত বিভ্রান্তি যত কিছু নিছে, হ্যাঁ, এজন্য আমরা এক চুলো কোনো ঘাবড়াই নাই। আল্লাহর জমিনে প্রয়োজনে শহীদ হয়ে যাবো ইনশাআল্লাহ আল্লাহর দিনের জন্য। হ্যাঁ, আপনারা দোয়া করবেন সাংবাদিক ভাইয়েরা, আমরাও ইনশাআল্লাহ আছি। আপনারা দেখতেছেন, আপনার জন্মের পরে থেকে আপনি দেখতেছেন যে এইটাই তাবলীগ, এইটাই ইজতেমা, দ্বিতীয় কোনো ইজতেমা নাই, এটাই ইজতেমা। একটু দাঁড়াবেন, আমরা